রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় শেষ হয়েছে ভোট গ্রহণ। সেখান থেকে ভোটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীতে তৃতীয় দফার ভোট গ্রহণ আজ সকাল থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রাজশাহীতে প্রথম এবং দ্বিতীয় দফায় 5টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয় এবং 5জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। আজকে ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ হয়েছে রাজশাহীর পবা এবং মোহনপুর উপজেলায়। আমরা যদি একটু দেখাই যে ভোট গ্রহণ শেষে ইতিমধ্যেই কিন্তু ভোট যারা আছেন ভোট কেন্দ্রের বাইরে যারা প্রার্থীদের সমর্থক তারা এখানে অবস্থান করছেন। ভেতরে ভোট গ্রহণ শেষে ভোট গণনার যে প্রস্তুতি সেটি নির্বাচন ভোট গ্রহণ কর্মকর্তারা। আপনার মাধ্যমে যে তথ্যগুলি দিতে চাই, রাজশাহীর দুটি উপজেলা পবা এবং মোহনপুরে মোট 12 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে পবা উপজেলার মোট যে প্রার্থী ভোটার সংখ্যা সেটি 2,60,800 জন। এছাড়া এখানে যে মোহনপুর উপজেলায় সেখানে ভোটার 1,45,543 জন। বলা যায় যে ভোটারদের মধ্যে সকাল থেকে এক ধরনের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল, কিন্তু কোনো রকম সহিংসতার ঘটনা ঘটেনি। তবে পবা উপজেলার পারিলাই একটি কেন্দ্রে শুধুমাত্র আমরা দেখেছি যে সেখানে চেয়ারম্যান প্রার্থীর দুজন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত করা হয় এবং সেখানে যিনি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তিনি তার সমর্থকের সেই রক্তমাখা কাপড় নিয়ে বসেছিলেন। ফলে শান্তিপূর্ণভাবে রাজশাহীর যে দুটি উপজেলায় আজকে ভোট গ্রহণ হচ্ছে সেগুলোতে শেষ হয়েছে। ভোট গণনার যে প্রস্তুতি সেটি চলেছে। তবে ভোটার উপস্থিতি সকাল থেকেই কিন্তু কম। আমরা বিভাগীয় কমিশনার যখন সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলছিলেন যে আবহাওয়ার যে ব্যবসা গরম, এছাড়া কৃষি প্রধান অঞ্চল হয় এইখানে এই ধান কাটার শ্রমিকরা ভোট কেন্দ্রে আসেননি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবেন শেষ পর্যন্ত আমরা দেখেছি যে ভোটার যে উপস্থিতি সেটি প্রথম এবং দ্বিতীয় দফা যে ভোটারের খরা ছিল কেন্দ্রগুলিতে, এবারও কিন্তু আমরা দেখলাম তৃতীয় দফাতেও একই অবস্থা। নির্বাচন কমিশনের স্থানীয় নির্বাচন কর্মকর্তা যেটি বলছেন যে ভোট 30 থেকে 35% দিকে যেতে পারে। তবে মোহনপুর উপজেলায় কিছুটা বাড়তে পারে পবা উপজেলা থেকে ভোটের হার। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এবারে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে, দিনভর ভোটের পরিবেশ কেমন ছিল জানাবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের এই তৃতীয় ধাপের নির্বাচন বগুড়াতে কিন্তু আসলে প্রার্থীদের পাল্টাপাল্টি নানা অভিযোগ, জাল ভোট দেওয়ার চেষ্টা, কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা সহ নানা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে এখনই কিন্তু গণনার কার্যক্রম শেষ হয়নি, যেহেতু ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা এখনো রয়েছে। তাদের ভোট গ্রহণ কার্যক্রমগুলো শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ভোট গণনা এখনো অধিকাংশ কেন্দ্রেই শুরু হয়নি। আপনি জানেন যে গ্রাম অঞ্চল এবং এই অঞ্চলগুলোতে শেষের দিকে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়ে এবং আজকে কিন্তু দিনভর বগুড়াতে প্রতিকূল আবহাওয়া ছিল, ব্যবসা গরম ছিল, এই জন্য মানুষ কিন্তু সকালের দিকে ভোটার উপস্থিতি একদমই কম ছিল। তবে পুরুষ ভোটারের থেকে কিন্তু নারী ভোটারের উপস্থিতি সকাল থেকেই বেশি ছিল। তন্নি, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই। এই তৃতীয় ধাপের যে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিল তাকে কিন্তু দুপুরের পরে বরখাস্ত করা হয়েছে, কারণ বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচনও কিন্তু স্থগিত করা হয়েছে। ব্যালটে প্রার্থীর যে প্রতীক ছিল সেই প্রতীক কিন্তু সঠিক ছিল না। প্রতীক বরাদ্দের সময় যে প্রতীক প্রার্থীকে দেওয়া হয়েছিল আইসক্রিম মার্কার প্রতীক, সে কিন্তু আজকে যখন ভোটাররা ব্যালটে ভোট দিতে যায় তখন দেখে সেখানে কুলফি আইসক্রিমের কিন্তু প্রতীক দেওয়া ছিল, যে কারণে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন কিন্তু সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছিল। একই সাথে সকাল থেকেই বগুড়া সদর, শাহজাহানপুর, শিবগঞ্জ এই 3টি উপজেলাতেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের কিন্তু বারংবার অভিযোগ এসছে যে তাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এই অভিযোগ কিন্তু কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর বিরুদ্ধে না, প্রত্যেক প্রার্থী অপর প্রার্থীদের, তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে এইরকম অভিযোগের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে 4টা পর্যন্ত ভোট গ্রহণ। আমি যে কেন্দ্রে এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শিবগঞ্জের মাহিশহর ডিগ্রি কলেজ, এখানে মোট ভোটার ছিল 3742 জন। আমার এখানকার যে প্রিজাইডিং অফিসার তার সাথে কথা হলো, তিনি যেটি জানালো যে এখানে কিন্তু 45%
বেশি ভোট কিন্তু কাস্ট হয়েছে। এবং সার্বিকভাবে যদি বলি যে বগুড়ায় কিন্তু তৃতীয় ধাপে গত 2 ধাপের থেকে ভোটার উপস্থিতি সার্বিকভাবে কিছুটা হলেও বেড়েছে। তবে ভোটের যে পরিবেশ ছিল তা নিয়ে অসন্তুষ্ট আসলে অনেক প্রার্থী এবং তাদের সমর্থকরা। তন্নি বগুড়া থেকে নির্বাচন শেষে ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে সঞ্জু। দর্শক, বগুড়া থেকে জানাছিলেন সঞ্জু রায়। এবারে যেতে চাই নরসিংদীতে আমাদের আরেক সহকর্মী সুমন বর্মনের কাছে। সুমন, নরসিংদীতে উপজেলা নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনা চলছে, কেমন পরিবেশ ছিল দিনভর জানাবেন? লিনিয়া, তৃতীয় ধাপে নরসিংদীর 2টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু গত বুধবার নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যার জের ধরে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হয়ে গিয়েছে। তাই আজকে নরসিংদীর শুধুমাত্র শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি এবং প্রতিটা কেন্দ্রে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন 4টা বাজে, 4টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ কার্যক্রম সমাপ্ত করেছে এখানের প্রিজাইডিং অফিসার। এখন প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্স একটি নির্দিষ্ট কক্ষে আনা হচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই সকল ব্যালট বাক্স গণনা শুরু করা হবে এবং এই জন্য এরই অংশ হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ এবং ভাইস চেয়ারম্যান মহিলার প্রার্থীর প্রতিনিধিদের বাছাই করা হচ্ছে। তারা মূলত উপস্থিতিতে এই ভোট গ্রহণ শুরু হবে। একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে দিয়ে রাখতে চাই, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখানে চেয়ারম্যান পদে 4 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই ছিল নরসিংদীর শিবপুর থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ সুমন আপনাকে। নরসিংদী থেকে আমাদের সহকর্মী সুমন বর্মন যুক্ত হয়েছিলেন। দর্শক, এবারে মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি ও কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত হবেন আমাদের সাথে। শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে। সালে, দিনভর ভোটের পরিবেশ কেমন ছিল? ভোট গণনা শুরু হয়েছে কিনা, যেহেতু 4টায় ভোট শেষ হয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে 2টি উপজেলায় আজকে এই উপজেলা পরিষদের তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 160টি কেন্দ্রে এই ভোট সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবং আপনি জানেন যে এই যে 2টি উপজেলা, এই 2টি উপজেলা হচ্ছে চা শ্রমিক অধ্যুষিত এবং আদিবাসী অধ্যুষিত। এই যে উপজেলায় 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাদের ভোট গণনা শুরু করে দিয়েছেন এবং ভোটের যে শুরু করার জন্য যে প্রতি এজেন্টের প্রার্থীর একজন করে এজেন্ট রেখে ভোট গণনা শুরু হয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই যে 2টি উপজেলা, এই 2টি উপজেলায় আমাদের এবার ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ভোটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা বিভিন্ন কেন্দ্র দেখেছি সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। আশা করা হচ্ছে যে ভোটারের উপস্থিতি একটা আশাব্যঞ্জক ভোটার উপস্থিতি রেজাল্ট পাওয়া যাবে এবং যেসব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করায় প্রার্থীরাও এখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে যে বিভিন্ন কেন্দ্রে ভোটাররা, বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় ভোটাররা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং ভোটের যে তারা বলেছেন তারা যেসব প্রার্থীকে ভোট দিয়েছেন সেই সব প্রার্থীরা তারা নির্বাচিত হবেন। এখানে কোনো রকম ভয় ভীতি ঊর্ধ্বে উঠে প্রার্থীরা ভোট দিয়েছেন এবং আমার পিছনেই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে এখন ভোট গণনা শুরু হয়েছে। এখানে ভোটের যে হিসাবটি হয়েছে প্রায় 32% ভোট এখানে কাস্ট হয়েছে এবং ভোটের যে হিসাব চলতেছে। এবং যেটি বলা যায় যে এই তৃতীয় ধাপের যে মৌলভীবাজারের যেটি উপজেলা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব আমাদের কুমিল্লার সহকর্মী সুমনের কাছে। সুমন তার এলাকার সর্বশেষ নির্বাচনী পরিস্থিতি আমাদেরকে জানাবে।
সুমন। জি আলিম, আপনাকে ধন্যবাদ। যেটা বলছিলেন কুমিল্লা 4টি উপজেলা আসলে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে শেষ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা যে পরিস্থিতি আমি দেখেছি, আসলে সকাল থেকে বিকাল 4টার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সব ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভোট গ্রহণ আসলে গণনা হচ্ছে। আপনার খুব সুন্দরভাবে আসলে কুমিল্লা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনারা একটা জানিয়ে রাখি কুমিল্লা আপনি দেখতে পাচ্ছেন তারা ভোটগুলো আসলে গণনা করছেন। তবে কুমিল্লার যে অবস্থা তাতে আমরা দেখেছি কোনো ধরনের অপ্রীত ঘটনা ঘটেনি। আমি যে কেন্দ্রে আছি আসলে এখান থেকে যদি একটু কথা বলতে চাই, বিভিন্ন আমি দেখছেন ভোট গণনা শুরু হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে যে ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে, এতে আপনাদের যারা ভোটার ছিলেন এবং যারা এজেন্ট ছিলেন তারা আসলে কি ধরনের ভূমিকা রেখেছে একটু আমাদেরকে জানাচ্ছেন। আসলে ময়নামতি ঐতিহ্যবাহী ময়নামতি লীলাভূমিতে এই যে আমাদের ভোট কেন্দ্রগুলা বা পাহাড়ের উপরে ময়নামতি হাই স্কুল অ্যান্ড কলেজ এন্ড আমাদের এখানে ময়নামতি প্রাথমিক বিদ্যালয়, এখানে বরাবরই সুন্দর। যেমন ময়নামতির নাম সুন্দর, তেমনি আমাদের নির্বাচনটা সবসময় সুন্দর হয়। হ্যাঁ, এখানে নিরপেক্ষ কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। খুব সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারছি ময়নামতিবাসীকে এবং এখানে যারা মেহমান আসছেন সবাই। উনি যেটা বলছিলেন কুমিল্লা আমরা দেখেছি 4টি উপজেলা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আপনারা দেখেছি 4টি উপজেলা কোনো ধরনের বড় ধরনের ঘটনা না ঘটে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। মানুষ শান্তভাবে ভোট প্রদান করেছেন। যদি ভোটার উপস্থিতি কম ছিল তারপরে মানুষ ধন্যবাদ জানিয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এত সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। তবে আরেকটু জানি রাখি কুমিল্লা আসলে আমরা দেখেছি 4টা উপজেলায় আসলে 14 জন চেয়ারম্যান রয়েছে। তার মধ্যে আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে ছিল দেবিদ্বার এবং বুড়িচং উপজেলা। আমরা দেখেছি বুড়িচং উপজেলা আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, দুই ভাই এখানে ইলেকশন আপন দুই ভাই। সেই সাথে যদি আপনাকে একটা জানিয়ে রাখি দেবিদ্বার আসলে এমপির ভাই একজন ইলেকশন করেছে এবং সেই সাথে দেবিদ্বার উপজেলা উত্তর জেলা যে সভাপতির আসলে ওনার স্ত্রী সহায়তাকে আসলে ইলেকশন করেছে। তো সবকিছু মিলে যে কুমিল্লার যে সার্বিক অবস্থা আমরা দেখেছি সকাল থেকে কোনো অপরিচিত ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিবেশনের মাধ্যমে এবং যারা রয়েছে এজেন্ট হতে শুরু করে প্রিজাইডিং হতে শুরু করে যারা রয়েছেন সকলেই সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন আমরা বলতেই পারি, যেহেতু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা জানি বাংলাদেশের যে প্রেক্ষাপটে আসলে নির্বাচন আসলে কেউ না কেউ আসলে তার জীবন দিতে, আমরা সেই দিক থেকে বলবো কুমিল্লা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার জন্য আসলে আমরা একটা জানি রাখি কুমিল্লার যে নির্বাচন হয়েছে তাতে ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা প্রশাসন বলেন, নির্বাচন অফিসার বলেন এবং যারা ভিতরে কাজ করেছেন নেতা কর্মী থেকে শুরু করে তার প্রিজাইডিং অফিসার সকল ভোটারদেরকে আসলে তারা বলেছেন আসলে এই ধরনের নির্বাচন সকলের কাম। সকলে বলছেন ভবিষ্যতে যাতে এদের নির্বাচন অনুষ্ঠিত। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমরা জানি প্রায় 6000 আনসার, 1000 পুলিশ এবং 36 জন ম্যাজিস্ট্রেট সমন্বয়ে আসে নির্বাচনটা বিজিবি উপস্থিত ছিল। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে নির্বাচন সর্বশেষ পরিস্থিতি। তন্নি, ধন্যবাদ সুমন আপনাকে। সেই সাথে সালে এলাহিকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য।